তো আমি যে কথা বলতে যে এই দিকে ঘুরে চলে এলাম ডানের দিকে, আবার ওই দিকে ঘুরে গেছি, কিন্তু কেয়ামত হবি, কেয়ামত হবি। আমি একটা কথা জিজ্ঞেস করি, এখানে কেউ আছেন একজন খালি উঠে বলবেন যে কেয়ামত হবে না? সবাই আমরা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস যে করি, তা সেই দিনের পুঁজি কে কে রেডি করছি? কে কে রেডি করছি? পুঁজি তো রেডি করতে হবে, বিশ্বাসের সাথে তো কাজটাকে মিলাতে হবে। খালি মুখে বিশ্বাস হলে হবে না। আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, খালি তর্জমা করে দেবো, এর বিশ্লেষণ করবো না। এর বিশ্লেষণটা আশা করছি কালকে করব, রঘুপুরে পলসন্ডাই হাদিসটা বিশ্লেষণ করব। কিন্তু শুধু শুনিয়ে দিচ্ছি কিয়ামতটা কত দূরে আছে। রেল লাইনের দুদিকে তাকান, খালি ফাঁকা, এদিকেও ট্রেন দেখা যায় না, এদিকেও দেখা যায় না, কিন্তু আলোটা লাল ছিল, সবুজ হয়েছে। লাইনের মাঝে আর থাকবেন? আলোটা লাল ছিল, সবুজ হয়েছে, লাইনের মাঝে আর থাকবেন? আসছে, বুঝে নিয়েছেন ও মাল আসছে, দম 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 করে চলে আসছে, থাকবেন না। তা আল্লাহ রসুল বলছে তোদেরকে সবুজ আলো দেখিয়ে দিই, গুনবেন। নবীজি বলছেন খামসা আসরা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন 15টা গুণ দেখতে পাবে, আমার উম্মত যখন 15টা কাজ করবে, আমার উম্মত 15টা জিনিসে তাদের কাছ থেকে পাওয়া যাবে, তাহলে জেনে নাও কিয়ামত সবুজ আলো পেয়ে গেছে। এবার কিয়ামত ঢুকছে। 1 নম্বরে হলো ইজাত তোকে জালফাইও দুবালান ওলামানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। তিনটে একসঙ্গে বলবো, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবি। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। হাজি, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। আজকে দেশের নেতাদের অবস্থা কি বলেন তো? চুরি করে ভোট নিয়ে গদিতে বসছে, ওর কাছ থেকে সুখের আশা কি করতে পারেন? একবার খেয়াল করেন, একটা জেলা চালাতে গেলে আইএসআই অফিসার হতে হচ্ছে, ডিগ্রি হতে হচ্ছে, তার মাস্টার্স করতে হচ্ছে, গ্র্যাজুয়েশন করতে হচ্ছে। আর যে দেশ চালাইছে সে চাওয়ালা, হকার। এবার অবস্থা কি হবে? ট্রাকের হ্যান্ডেলটা যদি মাতালের হাতে দেওয়া হয়, যে অবস্থা হবে, দেশের অবস্থা তাই হচ্ছে। নবীজি বলছেন ইজাতকে জালফাইও দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। ওয়াল আমানাত মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। কাউকে যদি আমানতের টাকা দেওয়া হয়, ওই লোকটা আমানতদারি রাখতে পারবে না। ওয়াজ যাকাত মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবি। দেখেন এগুলো চলছে কি চলছে না। আমি আজকে বিস্তারিত বলবো না। তাহলে তিনটে হলো তুলিমা লিগের দিন, দিনের শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার হয়ে যাবে। মাদ্রাসাগুলো মনে হবে এতিমখানা, আর মিশনগুলো মনে হবে অনেক বড় সুখের জায়গা। মিশন তত্তর করে বাঁচে, মাদ্রাসা এতিমখানা হয়ে থেকে যেছে। জেনারেল শিক্ষার পেছনে মানুষ হুর হুর করে দৌড়বে। একটা বাচ্চা পুঁথুলের মাঝে জন্ম নিলে মা বাপের মাঝে যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যুক্তি করবে কোন মিশনে দিলে ডাক্তার মাস্টার হবে। মা আমার, বন্ধু আমার যেদিন মরে যাবে, মা আমার, ভাই আমার যেদিন মারা যাবে, উকিলের ওকালতি শেষ, জজের জজগিরি শেষ, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং শেষ, ডাক্তারের চিকিৎসা শেষ। যেদিন আজরাইল আসবে সেদিন ওর সমস্ত ডিগ্রি শেষ। কিন্তু মৌলবি লাইনে দেবেন,
আলেম হবে, মাওলানা হবে, হাফেজ হবে, যেদিন মরবে নতুন উদ্যমের একটা জীবন পাবে। কিন্তু সেই দিকে মা বাপের খেয়াল নাই। তো অনলি মালিকা এরে দিনই আতার রজলম, চারটা বলা হয়ে গেল। জনসাধারণের মাল নেতারা খাবে, আমানতের খেয়ানেতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে, আর দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শেখার প্রচার প্রসার বেড়ে যাবে। আর এক চারটা একসঙ্গে বলবো, আটটা হয়ে যাবে। আতারা জুলমরা তাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। এমন একটা দিন আসবে রে, পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। যদি এটা বুঝতে না পারছেন, একবার মেলাতে যান। কুত্তি আগে, কুত্তা পেছনে, কুত্তির পেছনে কুত্তা যেমন আশ্বিন মাসে ঘুরে, বর্তমানে যুবকরা যুবতীর পেছনে ঘুরবে। নবীজি বলছেন আতার রাজুল উমরাতাহ আক্কা উম্মাহ, মাকে ধুমকে কথা বলবে, তাতে রাগে হোক মিষ্টি কথা হারিয়ে যাবে। মা সাধারণ কথাতে ধুমকে খাবে। মা যদি বেটাকে হাসতে হাসতে বলে, বেটা কোথায় যাচ্ছিলে, তোমাকে বলতে হবে নাকি, এটাও হলো ধুমকি। অথচ আল্লাহ বলছে কুলু কওলান কারীমা, তুমি মিষ্টি কথা বলো। কালা তানহারহুমা, তাদেরকে ধুমকায়ও না। কিন্তু মাকে ধুমকাবে। আদনা সাদিকাহু, নিকট আত্মীয় হবে, বন্ধু, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহু আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে রাখালের মতো বেটারা কথা বলবে। বাপ আর মায়ের মিষ্টি কথা শোনার আফসোস থেকে যাবে, আর বন্ধুকে মিষ্টি কথাতে সুগার বানিয়ে দেবে, আর মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। আটটা হয়ে গেল। 9 নম্বরে জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে দুনিয়ার গল্প করবে, মসজিদটা আড্ডাখানা বানাবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গায়ের বিচারক হবে, নেতা হবে চরিত্রহীন লোক, লুচ্চা লম্পট লাফাঙ্গার মাতাল চোর সুদারু, এরা গায়ের বিচার করবে। গায়ের যদি কোনো একটা বিচার হয়, সেখানে দিনদার ইমানদার পরেজগার পাওয়া যাবে না। যত মাতাল সুদারু লাফাঙ্গার আর আপনার কিনা লুচ্চা, যাদের জিন্দেগির গ্যারেন্টি নাই, চরিত্রের গ্যারেন্টি নাই, এরাই মাদ্রাসা, এরাই আপনার কিনা গায়ের বিচার করবে। আর ছাগলের রাখাল পঞ্চায়েতের প্রধান হবে, নিজের নাম সই করতে পারবে না, এরাই আবার নিতার্ক দিতে বসবে। আর উকরিমার রাজুলু মাখাফাতা সারিহি, মানুষ মানুষকে ভয় করবে, তার মারের ভয়ে সম্মান করবে, তার মারের ভয়ে। ডিগ্রির কোনো সম্মান থাকবে না, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের সম্মান নাই, মারের ভয়ে ওকে সম্মান করবে। বিশ্বনবী বলছেন এমন যেমন আসবে জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু, ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, পকেটে পকেটে 24 ঘন্টা টানানা টানানা চলবে। আল্লাহর নাম জিকির নেওয়া মানুষের সময় থাকবে না, তাদের কাছে শুধু গান বাজনা বেড়ে যাবে। আর তারা করবে কি, সুরিবাতিল খুমর, আমার উম্মত মদের বোতলে হাত দিয়ে দেবে, মদ অবাধভাবে পান করবে। হালাকে আল্লাহ রসুল যখন গিয়েছিলেন মেরাজে, আল্লাহ রসুলের সামনে একটা ট্রে আনা হলো, যাতে দুটি গিলাস, একটাতে ছিল দুধ আর একটাতে ছিল মদ। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বেচ্ছায় একটা তুলে নেন। বিশ্বনবী দুধটাকে তুলে নিলেন, মদটা নিলেন না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। কে বাঁচলো? আপনার উম্মত বেঁচে গেল। আপনি যদি দুধটা তুলে নিতেন, আপনার উম্মত পাগল পাড়া হয়ে, সেটা মাতাল হয়ে, আপনার পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত মাতাল হয়ে থাকতো, তাদের ঘোর ছুটতো না। আমার নবী তুলে নিলেন দুধ, আর আমরা বাড়ির গাভীর দুধকে দুইয়ে টেনে বের করে 10 লিটার দুধকে নিয়ে গিয়ে পণ্ডিতপুরে লালগোলায় বেচে দিয়ে ওই দুধের টাকাতে বোতল খেয়ে বাড়ি ঢুকছে। নবীজি নিলেন দুধ, এরা দুধের টাকাতে মদ খাচ্ছে। আমার আল্লাহ রসুল বলছেন আমার উম্মত মদ পান করবে। লিবাসুল হারির, তারা রেশমের পোশাক পরবে। লানা হাতিহিল উম্মাতু আউয়ালিহা, এই যুগের উম্মতেরা আগেকার উম্মতদেরকে গালি দেবে, লানত করবে। তারা মাথা মোটা ছিল, তাদের বুদ্ধি কম ছিল, হুঁশ কম ছিল, তারা দিন দুনিয়া কিছু বুঝতো না। আমরা অনেক চালাক, আমরা বেশি বুঝি, অতএব সেই লোকদেরকে এরা হেও করবে। 15টা বলা হয়ে গেল। আমি যে 15টা বললাম, এগুলো যদি চলছে তা আপনি ব্যাগটা গুটান। আমি লাইনে দেখতে পেয়েছি না ট্রেন আসছে কিনা, কিন্তু স্টেশন মাস্টার বলছে কামরূপ 1 নম্বরে আসছে। তাহলে আপনি ব্যাগটা হাতে নেন, আপনাকে যেতে হবে গৌহাটি।
ব্যাগটা হাতে নেন, ব্যাগ হাত ছাড়া করিয়েন না, বিপদে পড়বেন। সেই ব্যাগটার নাম হচ্ছে আমল নামা। আমলের ব্যাগটা নেন, ওতে নামাজ রোজা ঢুকিয়ে আছে কিনা দেখেন, রেডি থাকেন। কিয়ামত আসছে, রেডি থাকেন। কিয়ামত আসছে, রেডি থাকেন। কিয়ামতের মাঠটা কেমন হবে এই নিয়ে আর একটা বিষয় আছে। শুধু ভাই আপনাদের কাছে বলছি, 2 ঘন্টা বকা উচিত, কিন্তু আমি 15টা মিনিট ছুটি নিচ্ছি। আজ টোটাল বক্তব্যটাকে এক জায়গায় জমা করে দিচ্ছি। কিয়ামত হবে, এটা আমার শেষ কথা, বেশি লই। কিয়ামত হবে, এটা আমি প্রমাণ করেছি। মাঝে খালি এতটুকু কথা বলেছি যে সাহাবীরা সেইটাকে কত ভয় করতেন, ওই দিনটাকে কত ভয় করতেন। শেষকালে বললাম আর কত লেট আছে এটা ভাবনায় নিয়ে আসেন। যে 15টা জিনিস বললাম একবার চোখে দেখেন, চোখে দেখেন, চোখে দেখেন, চলছে, রেডি হয়ে যান আপনি। বেঈমানদের বেঈমানিতে কিয়ামত এসে যাবে, কিন্তু আপনাকে ওই গাড়িতেই চেপে আল্লাহর কাছে যেতে হবে। ভাই আমরা কিয়ামতের মাঠে হাজির হব কি হব না? একবার মুখ খুলেন, হাজির হব কি হব না? হব। আমি একটা দোয়া দিছি, আমি কয়েকদিন আগে একটা বড় আলিমের কাছ থেকে পেলাম, এটা আমারও নতুন শিক্ষা হলো। যতদিন বাঁচবো ততদিন শিখবো। কোন একজন ব্যক্তি আমাকেও বলেছিলেন, তো এক মদিনার লোককে আমি বলছিলাম, ভাই আপনার সঙ্গে 2 দিন থাকলাম, আর তো দেখা হবে না, আপনি মদিনার আমি ইন্ডিয়ার। হবে ইনশাল্লাহ বলছে। তখন আমি বললাম তো ইনশাল্লাহ কেয়ামতের মাঠ ছাড়া হবে না। আমার মুখে এমনি করে হাতটা দিয়ে বললে, এটা বলতে হয় না, এটা বলতে হয় না, আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। কেয়ামত মুমিনের জন্য নয়। একজন আলিম বলছে কেয়ামত হচ্ছে কাফের মুশরিক ফাসিক বেঈমানের জন্য। মুমিন তো জান্নাতে যাবে। মুমিন কিয়ামতে স্টপেজ নেবে না, কিয়ামত চিন্তা করতে হবে না। জি, তো এটা আপার লেভেলের কথা। আমরা যা গুনাহ করেছি ওই কিয়ামতটা পার করতেই কঠিন হবে। তো আমি আল্লাহর কাছে দোয়া দিচ্ছি, হে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে আমরা বিচার চাই না, তোমার দয়া চাই, আমাদেরকে দয়া করো। দেখেন দোয়া দিলাম, কেউ আমিন বললে না। শেষকালে এটা তো খুঁজে আমিন বলানো হইলো। আমি যে দোয়াটা দিচ্ছি তা একটু ভাবেন। এই আল্লাহ, তোমার কাছে আমরা কিয়ামতের দিন বিচার চাই না, দয়া চাই, দয়া করো, আমাদেরকে কিয়ামতের দিন মাফ করো। এখন আমি আপনাদের কাছে বলবো, যে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল, মাদ্রাসার কমিটি থেকে জালসা কমিটি আজকে কয়েকটা মাস দিন হেঁটে ক্লান্ত হয়ে আজকে 2টি পয়সার মুখ দেখতে চাইছে। কারো ব্যক্তিগত এখানে স্বার্থ নাই, না আপনাদের আছে না কমিটির আছে। এইভাবে প্রসেসিং করে একটা মাদ্রাসা চালাতে হয়। কোনো আল্লাহর গোলাম আছে না একটা 10-20 হাজার দেনেওয়ালা? কোনো আল্লাহর গোলাম এই অধমের হাতে দেবেন তো আমি ওখানে নেকি পাবো? একবার বলেন, কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000, 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা? দুর্গম গিরিকান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রী হুঁশিয়ার, ফুলিতেছে দল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ। কে আছো নওজোয়ান হাঁকো আগুয়ান, হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। কে আছো আল্লাহর গোলাম, একবার উঠে দাঁড়ান। আল্লাহর দিনকে কায়েম করার জন্য আপনি আপনার আমল নামাতে 20,000 টাকা জমা করেন, 5,000 টাকা জমা করেন, মাশাআল্লাহ 1,000 টাকা দিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আপনাদের বক্তা আসছেন ইনশাআল্লাহ। কত দূর আছে আমি কি বলবো? বলেন, আল্লাহর গোলাম কে আছেন? রসুলের উম্মত কে আছেন? একবার মুখ খুলেন ভাই, বলেন। জি, যা রে বলেন না, দিবেন এগুলো দিবেন। জি, 1,000 করেই দেন, আমি 5,000 চাইছি, তাও আমাকে কেউ টাকা দেন? কেউ দেয় না, এটা আমার আফসোস। আমাকে খালি একটা জিনিস দেয়, রাতের শেষে দেয়। টাকা দেয় না, রাতের শেষে দেয়। আর আমার আগের বক্তা এই যে হবিবুর রহমান, মাংস খেয়েছে, হাড় খেয়েছে, হাড়টা চুষে চলে গেছে।
একটু লাগিয়ে যান ঝাল মশলা, চুষে চলে গেল। এটা আমার কপাল। আপনারা 1000 টাকা করে বলেন ভাই, 10 জন। জি, কোন আল্লাহর গোলাম আছেন? 1000 টাকা করেই বলেন, 1000 টাকা করেই বলেন। আহা, একজন 3000 দিয়েছে, তাও আবার তাকে দেখতে বেশি না, কে দিয়েছে, দিয়ে চলে গেছে, মাশাআল্লাহ। তাহলে 1000 একজন, 3000 একজন। আর আর কেউ আছেন? হ্যাঁ, আল্লাহর গোলাম। আচ্ছা, আমার পরে বক্তা আছে, তাই আপনাদেরকে উঠাবো না। একবার চাদর দেন তো আমার তরফ থেকে। কত আছে বাবু? 5000। দাঁড়ানো যাবে না 2 মিনিট? মতিউর রহমান, কোথা বাড়ি? বাড়িটা বলছি, ভাবছি হয়তো মূল্য আমার ঘর চলে যাবে নাকি। মাশাআল্লাহ, যাক 5000 দিয়েছেন, আল্লাহ বরকত দান করেন। জি, আর কে আছেন বলেন? চাদর দেন, 2-3টে চাদর দেন, ব্যাগ চাদর যা আছে দেন। মাশাআল্লাহ, ব্যাগ আছে ব্যাগ দেন, চাদর আছে চাদর দেন। এ ভাই, আর কেউ আছেন? আর কেউ আছেন ভাই? ব্যাগ চাদর কালেকশন করার মন নাই রে ভাই। হ্যাঁ, কঠিন। এই 100 টাকা নোটগুলো আছেন ভাই? হ্যাঁ, আমি বলেছি তো সেটা। 3000, মাশাআল্লাহ। এই আল্লাহ, এই পর্যন্ত যতজন দান করেছে দানগুলো কবুল করে নাও। আল্লাহ, আমার হাতে দিয়ে যতজন দান দিয়েছে এদের দানকে তুমি গ্রহণ করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো। রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। ছেলে মেয়ে ঘর সংসারে তুমি শান্তি বিরাজ করো। লাগবে না, দেখাও লাগবে না, ভাবাও লাগবে না, ঘুমানোও লাগবে না, ও মাইক দিলেই বক্তব্য দিয়ে দেবো। কিন্তু আমার যদি আপনি কড়া কিছু জিজ্ঞেস করেন, কিন্তু আমার চাকা জাম হয়ে যাবে। ওই জন্য আমি অল্প বিদ্যাতে খুব গুছিয়ে গুছিয়ে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করছি, যতটুকুন আল্লাহ বলাবে। দেখুন, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে ভালো কাজের কথা বলেছেন, এক জায়গাতেও ভালো কাজকে নির্দিষ্টকরণ করা হয়নি যে এইটাই ভালো কাজ, এইটাই ভালো কাজ, এইটাই ভালো কাজ, এ কথা বলা হয়নি। আল্লাহ শুধু এতটুকুই বলে দিয়েছে, ওয়ামিলুস সালিহাত, তোমরা আমলে সালেহ করো। কি আমলে সালেহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না। তাহলে আমরা ভালো মন্দ বুঝবো কি করে যে এটা ভালো কাজ আর এটা মন্দ কাজ? এটা বুঝবো কি করে? আপনাকে এইটা বুঝতে গেলে দুটি জিনিসের মানদণ্ডে বুঝতে হবে। এক, আপনি কোনো কাজ করার পরে যদি নিজে আনন্দ অনুভব করেন, তৃপ্তি অনুভব করেন, নিজে যদি শান্তি অনুভব করেন, তাহলে বুঝে নিতে হবে ও কাজটা অবশ্যই ভালো কাজ। আর কোনো কাজ করার পরে যদি আপনি নিজে যদি দুঃখিত হন, নিজেকে নিজের কাছে যদি অপমানিত মনে করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওটা অবশ্যই খারাপ কাজ। কি বলছি, বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত জায়গাতে তিনি ভালো কাজ করার কথা বলেছেন, নির্দিষ্টকরণ কিছু করেন নেই। এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমরা মনে করি যে ভালো কাজ মনে হয় শুধু মানুষের সঙ্গেই করা যায়, মানুষের সঙ্গেই করা যায়। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বলি। আচ্ছা বলুন তো, একটা মানুষ
জান্নাতে যেতে গেলে কটা জিনিস তার লাগবে? কারো জানা আছে? জান্নাতে যেতে গেলে একটা মানুষের কটা জিনিস লাগবে? 3টে জিনিস লাগবে জান্নাতে যেতে গেলে। এক, তার ঈমান থাকতে হবে। 2, তাকে মুসলিম হতে হবে। 3, সৎ কর্ম থাকতে হবে। একটা মানুষ যদি বলে আমার ঈমান আছে, আমি মুসলিমও বটে, কিন্তু আমার কোনো সৎ কাজ নেই, তাহলে জান্নাতে যাওয়া খুব মুশকিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের মাধ্যমেই জান্নাত লটকিয়ে রেখেছেন। কোন জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সে মাধ্যমটা কি? সৎ কাজের মাধ্যম। সৎ কাজ যে কোনো কিছু হতে পারে। একটা চমৎকার ঘটনা আপনাদের বলি, দেখুন। আচ্ছা, আপনারা তো এটা শুনেছেন যে একজন মহিলা দেহ ব্যবসায়ী, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে দেখলো, তার চোখে পড়ল যে একজন তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে একটি কূপের সাইডে কাদামাটি জিভ দিয়ে চাটছে। জিভ দিয়ে কি করছে? চাটছে। মহিলাটির মনে দয়া হলো, ইস, আমারও যেমন কষ্ট হয়, কুকুরটারও তো পিপাসার জন্য এই কষ্ট হচ্ছে। এক কাজ করা যায়, নিজের ওড়না বা নিজের কাপড়ের এক সাইড দিয়ে পায়ের মোজাটা খুলে সে মোজাতে কাপড় বেঁধে একটু পানি তুলে তৃষ্ণার্ত কুকুরটিকে পানি পান করালেন। দেখো, ব্যবসায়িক মহিলা, একজন পতিতালয়ের নারী। আচ্ছা বলুন তো, মহিলাটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে ক্ষমা পেয়েছিলেন কি পাননি? পেয়েছিলেন। তাহলে পৃথিবীর এক জঘন্যতম প্রাণী, সেই প্রাণীকে, কুকুরকে পানি পান করিয়ে একটা মহিলা কই ক্ষমা পেয়ে গেল, তাই না? তাহলে পৃথিবীর আশরাফুল মখলুকাত কোন প্রাণী? মানুষ। তাহলে আপনি যদি মানুষের সঙ্গে যদি ভালো কাজ করেন, মানুষকে যদি উপকার করেন, তার সঙ্গে যদি সদাচরণ করেন, তাহলে রবের নিকটে জান্নাত পড়ে আছে না নেই? আছে, আছে। কিন্তু আমরা কি করি? শুধু বাঁশ নিয়ে ঘুরছে, কাকে বাঁশ দেওয়া যায়, তাই না? একজনা ভালো ব্যবসা করে 2 তলা বাড়ি করেছে, তো ওর আর সহ্য হচ্ছে না, ও আবার তার পাশে একটা ওই সেম দোকান করে ও 20 টাকা বিক্রি করছে, 19 টাকায় করছে, মানে ওর জ্বলনে ঘুম হচ্ছে না। 2 তলা বাড়ি করে নিল, আর আমি সারা জীবন ফেরি করেই গেলাম। কি করে সর্বনাশ করা যায়? কি বললাম বুঝলেন? আমার ছেলেটা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আমার ছেলেটা, পাড়ায় দেখছি কিছু লোক, তারা চায়ের দোকানে এখানে ওখানে বলে বেড়াচ্ছে, ও কি চাকরি এমনি পেয়েছে, ওর সঙ্গে অমুক মন্ত্রীর হাত না, ওই জন্য ঘুষ দিয়ে করে নিয়েছে। হ্যাঁ, মানে আপনি তো জীবনে কারো ভালো করেন না, আবার কেউ যদি ভালো করে আপনি তার পিছনে পড়ে যান। আমি দেখি, কারণ এগুলো আমার খুব বাস্তব অভিজ্ঞতা আছে। আমাদের গ্রামে, যে গ্রামে আমি বসবাস করি, আমাদের গ্রামে 19 থেকে 20টা ক্লাব আছে। বড় গ্রাম, 19 থেকে 20টা ক্লাব। আমি যেখানে বসবাস করি, হেদায়েতুল্লাহ ভাই জানেন, আমার বাড়ি ওর বাড়ি বেশি ডিস্টেন্স নয়, 15-20 কিলোমিটারের ডিস্টেন্স। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। আমি যেখানে বসবাস করি 40 কিলোমিটারের ভিতরে কোনো প্রতিষ্ঠান নেই, আহলে হাদিসদের কোনো প্রতিষ্ঠান নেই। 40 কিলোমিটারের ভিতরে আহলে হাদিসদের কোনো প্রতিষ্ঠান নেই। আমাদের গ্রামে 19টা ক্লাব, 4টে 5টা পার্টি অফিস, কত কিছু আছে।
ক্যারাম বোর্ড খেলা হয় চায়ের দোকানে, মনে হয় এই দল 10 জায়গা আছে না। আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করলে হয় না? একটা মাদ্রাসা তৈরি করলাম। মাদ্রাসা যেদিন থেকে তৈরি করেছি সেই দিন থেকে যারা আমাকে দেখলে সালাম করত, যারা আমাকে দেখলে বুকে জড়িয়ে ধরত, তারা দেখছি আস্তে আস্তে আর কথা বলে না। তা আমি জিজ্ঞেস করছি, চাচা কি ব্যাপার? তা বলছে কিছুই নয়। তার মানে আমি বুঝতে পারছি যে এটা মাদ্রাসা না করে একটা মদের দোকান করলে সুবিধা হতো এদের। এই সুবিধা হতো। ব্যাংডবিতে মাদ্রাসা আছে, এখানে একটা মহিলা বানাত তৈরি করা হয়েছে। যিনি তৈরি করেছেন উনি এতদিন পর্যন্ত খুব ভালো লোক ছিল আপনার কাছে, আর যখন উনি একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন, এক শ্রেণীর মানুষ তাদের জন্মই মনে হয়েছে যে কি করে ওর বিরোধিতা করা যায়, কি করে ওটা তুলে দেওয়া যায়, কি করে ওর মানে সর্বনাশ করা যায়। এই চিন্তা ভাবনাতে রাতে ওরই ঘুম হয় না। এরকম লোক আছে না নেই? আপনাদের মুর্শিদাবাদে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এখানে আছে এটা আমি বলবো না। তার মানে কি, ভালো কাজ করে যেতে হবে, যে ভালো কাজই হোক। কি বলছি বুঝতে পারছেন? এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন ভালো লোককে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লোকের সার্টিফিকেট দিচ্ছেন যে এই লোক পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ? এতক্ষণ আল্লাহ সার্টিফিকেট দিলেন ভালো লোকের। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ঘুরে আসা যাক। তিনি পৃথিবীর কোন লোককে সব থেকে উত্তম বলে ঘোষণা করেছেন? তিনি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে ওই লোক সর্বোত্তম যে লোক নিজে কোরআন মাজিদ শেখে আর অপরকে শেখায়। পৃথিবীর সব থেকে উত্তম ওই লোক যে কোরআন নিজে শেখে আর অপরকে শেখায়। আপনাদেরকে এইখানে আমি একটা কথা বলে দিই, আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত ব্যক্তিদের, যে সমস্ত আমলকারীদের উত্তম বলেছেন, সেই সমস্ত কাজের 70 বেশি না কম? এটা বলুন, 70 বেশি না কম? বেশি। আপনি এতদিন পর্যন্ত নামাজ পড়তেন না, আপনি কাল থেকে নামাজ পড়ুন। 4 দিন পরে ছোটখাটো একটা ভুল করেছেন, ও প্রথমেই টার্গেট করবে, শালা নামাজ পড়িস আবার এটা করিস, এটা বলবে। আপনি এতদিন দাড়ি রাখেননি, আপনি কাল থেকে দাড়ি বড় বড় করে দেন, কোনো একটা ত্রুটি হলে ও এটাই বলবে। দাড়িওয়ালা লোক এরকম কাজ করে? এতদিন রাখেনি, ওর কোনো অসুবিধা ছিল না। তার মানে পৃথিবীতে যত ভালো কাজ আছে আপনি যদি করতে যান, তাহলে তার বাধার সম্মুখীন হতে হবে কি হবে না? হবে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দিচ্ছি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে উসপিস উসপিস করছে, মানে সুস্থ নেই, সুস্থ নেই। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথা জানে। আল্লাহ বুঝতে পারছে জান্নাতের মতো জায়গাতে এর ভালো লাগছে না, এর একটা বউ দরকার। বউ ওর হাড্ডি থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে, তাই না? তৈরি করে জান্নাতের ভিতরে রাখলেন। বিস্তারিত ঘটনা আমি একদম কেটে কুটে দিয়ে বলছি। আল্লাহ তাআলা বললেন যে জান্নাতের ভিতরে তোমরা দুজন থাকবে, সমস্যা কিছু নেই। তা ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছ, ওই গাছের ফলটা খেয়ে নিও না, ওর ধারে পাশে যাওয়ার দরকার নেই। আর জান্নাতের ভিতরে ছিল কে? এই যে মিস্টার ইবলিস, ও আছে সঙ্গে। ওর যা কাজ, শয়তানের যা কাজ, ও ফুসলে ফাসলে এদিক ওদিক করে বলছে ফল খাবি না, খেয়ে নে, তোরা বেশি করে খেয়ে নিবি, ওই জন্য মানা করে দিয়েছে মনে হয়। খা, একটা দুটো কিছু হবে না, খা। ও চক্রান্ত করেছে, ওই জালে ফেঁসে গিয়ে ফল খেয়ে নিয়েছে।
আল্লাহ তাআলা বলছে জান্নাত থেকে বার হয়ে যা, সব চল বাক এখান থেকে। আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কোথায়? ভারতে। যদি বলেন সিংহল শ্রীলঙ্কায়, আরে গোলাম হোসেন তখন শ্রীলঙ্কা ভারতের মধ্যে ছিল। ভারতবর্ষে পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালাম এসেছিলেন। 2, হাওয়া আলাইহিস সালামকে ফেলা হয়েছিল কোথায়? জিদ্দাতে। জিদ্দাতে, একজন ভারতে আর একজন জিদ্দা, দুজন দুই দিক দিয়ে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার যখন দোয়া করছে, আল্লাহ ভুল করেছি, অত্যাচার করেছি, ক্ষমা করে দাও, আমাদের প্রতি দয়া করো। বারবার যখন দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন কি করেননি? দোয়া কবুল করে নিয়েছিলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা দুজনকে ক্ষমা করে দিয়েছিলেন। এবার আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছেন যে তোমাদের দুজনকে পৃথিবী নামক জায়গাতে পাঠানো হবে। আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবছে যে একবার তো কোনো রকম ক্ষমা পেয়ে আবার এলাম, তা আবার যদি পৃথিবীতে পাঠানো হয় তাহলে শয়তান তো ছাড়া আছে, তাহলে আর মনে হয় চান্স হবে না। এর চক্রান্ত তো খুব বড় চক্রান্ত। আদম আলাইহিস সালামের মনের অবস্থা আল্লাহ বুঝতে পেরে বলছেন, আদম তোমাকে একটি কিতাব দেওয়া হবে, কিতাব, তোমাকে একটি কিতাব দেওয়া হবে, টেনশন করো না। এই কিতাব অনুযায়ী যদি তুমি পৃথিবীতে জীবন যাপন করো, শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। এখন শয়তান দেখছে, আচ্ছা তাহলে কিতাব দেওয়া হচ্ছে, কেতাবটারই আগে পরিবর্তন করব। কেতাব তো ভুলভাল ঢুকিয়ে দেবো কেতাবের ভিতরে, দেখি আদম কি করে। ওই জন্য শয়তান চক্রান্ত করেছে, কেতাব পরিবর্তন করতে হবে। ওই জন্য একটা কথা জেনে রাখুন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলদেরকে কেতাব বা সহিফা দেওয়া হয়েছে, শয়তান চক্রান্ত করে প্রতিটা কেতাব পরিবর্তন করতে সক্ষম হয়েছে। ঈসা আলাইহিস সালামের কাছে যে কেতাব দেওয়া হয়েছিল তার নাম কি? ইনজিল। বর্তমান খ্রিস্টান ভাইরা সেটাকে বাইবেল বলে ব্যবহার করে এবং তাদের দাবি এটা ওই বাইবেল যেটা ঈসার উপরে অবতীর্ণ করা হয়েছিল। ইতিহাস খুলে দেখবেন বাইবেল ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। বর্তমানে যে বাইবেল চলে এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল, কারণ সেই যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল এসেছিল ও ইনজিল নেই, ওটা পরিবর্তন হয়ে গেছে। আর আল্লাহ ও কিতাবকে মানে প্রতিষ্ঠিত করে রাখবেন এ ওয়াদা, এ প্রতিশ্রুতি কোথাও দেননি। শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব এসেছে সব পরিবর্তন করে দিয়েছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতাব কি? আল কোরআন। আল কোরআন এসেছে। এবার শয়তান ভাবছে তাহলে আমার তো কাজ শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, তাহলে এর কিতাবটা পরিবর্তন করে দেবো, যেমন হোক করে 2-4টা আয়াত এদিক ওদিক করে দেবো। সবার তো করে দিয়েছি। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিতাব আমি অবতীর্ণ করেছি কোরআন, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি। এইবার তখন শয়তান দেখছে তো মারাত্মক গেঁড়া কল, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে মানে তো এটা পরিবর্তন করা যাবে না। তারপরেও আমি চেষ্টায় কমতি রাখবো না, অন্তত পক্ষে শুভেন্দু অধিকারীকে তো একবার দেখি, যদি ওকে দিয়েও হয়, অন্তত দিলীপ ঘোষকে একবার লাগাই, যদি কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা যায়। অসীম সরকারকে একবার লাগাই, যদি কোরআন পরিবর্তন করা যায়। অমিত বাবুকে একবার বলে দেখি, যদি কোরআন শিক্ষাটা বন্ধ করা যায়। কি বলছি বুঝতে পারছেন না? শয়তান আজও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন পরিবর্তন করতে হবে, কোরআন পরিবর্তন করতে হবে। আর আজও পর্যন্ত কোরআনের বিপক্ষে মানুষ লেগে আছে না নেই? আছে, আছে। বাংলাদেশ থেকে এসেছে, এখনো ভাষা পরিবর্তন করতে পারেনি। অসীম সরকার না কি নাম, আগে বাউল গান গাইতো,
দেখেছেন? দেখেছেন? কিছুদিন আগে একটা বক্তব্য রাখছে, বলছে কোরআনটা ভারতবর্ষ থেকে তুলে দেওয়া দরকার, এটা মাদ্রাসা মসজিদে ফালতু পড়িয়ে লাভ কি? বলছে কেন? বলছে এটা বিদেশের ভাষা, এদেশে ফালতু চালিয়ে লাভ কি হবে? তখন বলছি শয়তান মনে হয় শুভেন্দুর কাছ থেকে ঘুরে ওর কাছে গেছে, ওর কাছেই গেছে শয়তান, কি আবার ওকে ধরেছে, ওকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে অসীম সরকার তো কালকের বাংলাদেশ থেকে এসেছে, ওর ভাষা ঠিক হয়নি এখনো, ওর ভাষা পরিবর্তন হয়নি, অথচ কোথাকার বিধায়ক হয়ে বসে আছে। আপনি হয়তো জানেন না, সারা পৃথিবীতে 57টি দেশ আছে মুসলিম দেশ, 23টি দেশ আছে যে দেশে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। 23টি দেশ পিওর আরবিতে তারা কথা বলে। তার মানে আরবি ভাষাটা পৃথিবীর কটা দেশে চলে? 23টি দেশে চলে। আমি বলছি পশ্চিম বাংলা বা ভারতবর্ষে বিদেশের ভাষা বলে যদি আরবিকে যদি তুলে দেওয়ার চক্রান্ত হয়, কোরআনী শিক্ষার ব্যবস্থাকে তুলে দেওয়ার যদি চক্রান্ত হয়, অন্তত পক্ষে আরবি আমার দেশের ভাষা না হলেও পৃথিবীর 23টা দেশের মানুষ আরবি ভাষাতে কথা বলে। আমি অসীম সরকারকে এটা বলতে চাইছি যে স্কুল বোর্ডে যে সংস্কৃত ভাষাতে বইগুলো পড়ানো হয়, সারা পৃথিবীর একটা দেশ, সারা পৃথিবীর কোন একটা গ্রাম, সারা ভারতবর্ষের একজন ব্যক্তি আপনি প্রমাণ করে দেখান যে সংস্কৃত ভাষায় সারাদিন কথা বলে। সারা ভারতবর্ষের কোথাও সংস্কৃত ভাষা চলে না, পৃথিবীর অন্য কোনো দেশে চলে না। সংস্কৃত ভাষায় বই যদি পশ্চিম বাংলার স্কুল সিলেবাসে যদি পড়ানো হয়, তাহলে পৃথিবীর 23টা দেশে যে ভাষা চলে আরবি ভাষা, এই ভাষার উপরে এত চুলকানি কিসের? কিসের চুলকানি এত? তার মানে বুঝে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা গ্রহণ নিজে করে অপরকে করায়। ওই জন্য আপনারা দেখতে পাবেন মুসলমানদের সব থেকে দুটো জিনিসের উপরে টার্গেট বেশি, সব থেকে বেশি টার্গেট কটা জিনিসে? দুটো জিনিসে। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচায় কারা? একটা দেশকে বাঁচায় কারা? আপনারা কি কিছু বুঝতে পারছেন আমার ভাষা? বলছি একটা দেশকে রক্ষা করে কারা? দেশের সেনারা, তাই না? বাংলাদেশের সেনা যতক্ষণ পর্যন্ত হাসিনার পক্ষে ছিল ততক্ষণ পর্যন্ত দেশে হাসিনা টিকতে পেরেছে। সেনারা যখন হাত তুলে দিয়েছে, হেলিকপ্টারে করে দাদার কাছে এসে বসে আছে, কিছু করার নেই গোলাম হোসেন, সেনা হাত তুলে দিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী ন্যাংটো হয়ে লাফ মারছে, দেখেছেন না? সেনারা হাত তুলে দিয়েছে, সেনা, যে আমরা আর পারছি না। আপনারা জানেন যে পৃথিবীর এক মারাত্মক দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল। বর্তমানে দেশটা 84 লক্ষ মানুষ বসবাস করে, 1 কোটিও নয়। সারা পৃথিবী তাদের ভয়ে থরথর করে কাঁপে, কারণ তাদের সব থেকে বড় যে ক্ষমতা সেটা হচ্ছে সেনা, সেনার ক্ষমতা বেশি। আপনারা জানেন যে সারা ভারতবর্ষ যত টাকা সরকারি রেল থেকে হোক, জনগণের ট্যাক্স থেকে হোক, পণ্যদ্রব্য বিদেশের সাপ্লাই করার কারণে হোক, যে কোনো ব্যাপারে ভারত সরকার যত টাকা ইনকাম করে তার 45% টাকা শুধু সেনাদের পিছনে খরচা করে দেশ রক্ষা করার জন্য। ইসলামটা একটা দেশ ভাবতে পারেন, ইসলাম টোটালটা একটা স্কুল ভাবতে পারেন, ইসলাম টোটালটা একটা জীবন ব্যবস্থা ভাবতে পারেন। এই ইসলামটাকে বাঁচার জন্য সেনার দরকার আছে না নেই? আছে। সেনা ছাড়া কোনোদিন ইসলাম বাঁচানো যাবে? যাবে না। আর বলুন এই সেনা তৈরি হয় কোথায়? হ্যাঁ, এই সেনার কারখানা কোথায়? মাদ্রাসায়। ওই জন্য সরকারিভাবে সব থেকে বেশি টার্গেট করা হয় মাদ্রাসা মানে সন্ত্রাসী, মাদ্রাসা মানে মাওবাদী, মাদ্রাসা মানে খুন, মাদ্রাসা মানে টেররিস্ট, মাদ্রাসা মানে হাবিজাবি, সব সময় তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। তার মানে সরকার পক্ষ জেনে গেছে যে ইসলামের সেনা তৈরি হওয়ার সব থেকে বড় কারখানা হচ্ছে মাদ্রাসাগুলি। ওই জন্য মাদ্রাসার মসজিদের উপরে সব থেকে বেশি টার্গেট সরকারি পক্ষের, এইগুলোকে ধ্বংস করে দিতে হবে। আপনারা জানেন ট্রেনে বাসে যদি আপনি চলেন, আপনার নাম আশরাফুল, আপনার নাম শফিকুল, আপনার নাম খায়রুল, আপনার নাম জুলফিকার, কোনো অসুবিধা নেই। যখনই ট্রেনে দেখতে পাবে
কি নাম? নূর আলম। কি করেন? লপুর মাদ্রাসার প্রধান শিক্ষক। কি করেন? লালমাটি মাদ্রাসার প্রধান শিক্ষক। কোথায় বাড়ি? অমুক জায়গা বাড়ি। ধর একে, অ্যারেস্ট কর, মাওবাদী। এর কাছে নুরানি কায়দা বই পেলে বলে আল কায়দার বই। কারণ কি জানেন? কারণ একটা, সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে, সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে যে এরা হচ্ছে সেনা ট্রেনিং এর সব থেকে বড় মাস্টার। কি বলছি বুঝতে পারছেন? তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যাদেরকেই ভালো বলেছেন সেইখানে সব থেকে 70 বেশি। বেশি না? বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর উত্তম ব্যক্তি সে। তাহলে আমি আপনাকে দুটো পাটে দুটো উত্তম ব্যক্তিকে দেখালাম। আল্লাহ বলছেন যারা ঈমান আনে আর সৎকর্ম করে এরা পৃথিবীর সৃষ্টি সমূহের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যার যত টাকাই থাক, যে যত পোস্টেই থাক, যে যত এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি যাই হোক, আল্লাহর নিকটে ওই লোক ভালো যে কোরআন শেখে আর অপরকে কি শেখায়। তার মানে মাদ্রাসাগুলো কি বুঝতে পারছেন তো? সব ইসলামের সেনা তৈরি হওয়ার কারখানা। এই কারখানা টিকিয়ে রাখার দরকার আছে না ভাঙার দরকার আছে? হ্যাঁ, টিকিয়ে রাখার শুধু দরকার না, এটা ফরজ। ফরজ এটা। এবার আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজ বলবো কোরআন থেকে, আর কয়েকটা ভালো কাজ বলবো হাদিস থেকে। ইনশাল্লাহ আমরা যদি ছোট ছোট জিনিসগুলো মানি তাহলে আমাদের আখিরাতে কল্যাণ হবে। ইনশাল্লাহ আমরা মানার চেষ্টা করব। ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ। অনেক বক্তব্য তো শুনেছেন আজকে। আমার আগে হেদায়েতুল ইসলাম ভাই দানের ব্যাপারে অনেক বক্তব্য রাখছিলেন, ইয়াসিন সাহেবও রাখছিলেন, আমি দেখেছি। তা আমি রাখছি, আমি 4টে কথা আপনাদেরকে বলবো, মাত্র 4টে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন 4টি ভালো কাজ। 4টি। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোন মানুষের ভিতরে যদি 4টে গুণ যদি থাকে, কটা গুণ? কটা? 4টা। তাহলে এই লোকটাকে যে আমি এত ভালোবাসি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদের উপাধি চেঞ্জ করে দিয়ে বলছে এরা মুহসিন, এরা ভালোর ভালো, এরা উত্তমের উত্তম। 4টে গুণ যার ভিতরে আছে। এই গুণগুলো যদি বলি তা আজকে থেকে আমরা এই গুণে গুণান্বিত হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এক, আল্লাহ প্রথমেই যে কথাটা বলছেন এটা যদি বলি মানুষ পালাবে হয়তো, হ্যাঁ, কিন্তু আমি আল্লাহর কসম করে আপনাকে বলছি, আমি এটা বলছি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্যে, কোন উদ্দেশ্য নয়। যদি বলছেন মনে হয় এ কেমন সব শিখিয়ে দিয়ে নিয়ে এসছে যে এটা বলবে, এটা জি না। আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই। 2 নাম্বার, আল্লাহ বলছে যারা সচ্ছলতায় আমার রাস্তায় দান করে এবং যারা অসচ্ছলতায় আমার রাস্তায় দান করে। ওয়াল কাযিবিনাল গায়যা, যারা রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, আর কোন মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি। কটা গুণ বলা হলো? 4টে। 1 নাম্বার গুণ কে? যারা সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় বিপদে পড়লেও যারা দান করে। প্রথমে আল্লাহ দানের কথা বলছেন। দানের গুরুত্ব সম্পর্কে যদি আপনাকে আমি বলি 10-15 মিনিট শুনুন, দেখুন কত মজাও লাগবে আর কত জ্ঞান আপনি পাবেন। 1, আচ্ছা, পৃথিবীতে কিছু ভুল আছে, যে ভুলগুলো জরিমানা দুনিয়াতেই দিতে হবে, দুনিয়াতেই। আখেরাতে বা মরার পরে হবে তা নয়, দুনিয়াতেই সে ভুলগুলোর ক্ষতিপূরণ দিতে হয়। আসেন এরকম কিছু ভুল আছে। আপনাকে আমি কয়েকটা ভুল দেখাই। আপনার স্ত্রীর সঙ্গে দুপুর 2টোর দিকে ঝামেলা বেঁধেছে, খুব ঝামেলা,
এত ঝামেলা। তা আপনি ঝগড়া করতে করতে বলছেন, আল্লাহর কসম করে বলছি আমি জীবনে তোর মায়ের বাড়ি যাব না। এটা বলেছেন কখন? দুপুর 2টায়। নিয়ে সারাদিন মুখ মাখামাখি চলছে, ও এর দিকে তাকায় না, ও ওর দিকে তাকায় না, ভাত চাইছে তা এইরকম করে ছুঁড়ে মারছে। মানে কোন যা হয় আর কি, আমাদেরও হয়, শুধু আপনাদের একাতা নয়, সবারই হয় কম বেশি। নিয়ে রাতের বেলা শুয়েছে, ও এদিক ফিরে এ এদিক ফিরে, মানে কেউ কারোর দিকে তাকাতাকি নাই। তা আল্লাহর পক্ষ থেকে তো একটা ভালোবাসার জিনিস স্ত্রী, তা রাতের বেলা এদিক ওদিক করতে 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 মোটামুটি আবার ভালোবাসা প্রেম জমে উঠেছে। সারা রাত ভালো কাটলো। সকালে উঠে বলছে, দেখ সাবিনা, কালকে ঝগড়ার সময় রাগ করে বলেছিলাম তোর মায়ের বাড়ি যাব না, আল্লাহর কসম দিয়ে ফেলেছিলাম, এক কাজ করি চল আজকে রান্না বান্না বাদ দে, চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। কি বললাম বুঝলেন না? এই যে ওর মায়ের বাড়ি চলে গেলেন, আর আগের দিন দুপুরবেলা আল্লাহর কসম বলেছিলেন যাব না, তারপরে এমনি চলে গেলেন স্বাভাবিক গতিতে। আচ্ছা, এই যে কসম দিয়ে কসমটা রক্ষা করতে পারছেন না আপনি বা পারেননি, আচ্ছা বলুন তো এর একটা জরিমানা ইসলামে আছে না নেই? আছে? কসমের জরিমানা কি? কার জানা আছে বলুন? কারো জানা আছে কসমের জরিমানা কি? আস্তাগফিরুল্লাহ। আরে কোন মানুষ যদি কসম রক্ষা করতে না পারে তার তোরা জরিমানা আছে। কি জরিমানা জানা নেই? তার মানে এটা বলার প্রয়োজন ছিল, আপনার জানা হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে 10 জন মিসকিনকে আপনাকে খেতে দিতে হবে। কতজন? 10 জন। 2, 3টি সিয়াম পালন করতে হবে। এই ছোট জরিমানা। আচ্ছা বলুন তো এই ছোট্ট জরিমানার ভিতরে একটা কি দিয়ে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে? মানে সাদাকা দিয়ে, তাই না? জি, তাহলে এটা একটা জরিমানা হলো সাদাকা দিয়ে। 2, আপনি হজ করতে গেছেন, হজ, এখন হজ করতে গিয়ে আপনি কোনো কারণে মিকাতে ইহরাম পড়তে পারেননি, সাফা মারওয়া সাই করতে পারেননি, কোনো কারণে আপনি কুরবানি দিতে পারেননি, কোনো একটা কারণে মিস করেছেন, আপনার জরিমানা আছে। কি জরিমানা? মক্কায় থাকা অবস্থাতে আপনাকে সাদাকা করতে হবে। সাদাকা করার সুযোগ যদি না থাকে তাহলে মক্কায় অবস্থানরত অবস্থাতে 3টে সিয়াম পালন করতে হবে, বাড়িতে ফেরত আসার পরে আবার 7টা করতে হবে, টোটালে 10টা রোজা জরিমানা। আর প্রথম জরিমানা হচ্ছে সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এটা একটা ভুলের জরিমানা কি দিয়ে হলো? সাদাকার সিয়াম। আর একটা ভুলের কথা বলি, ও নতুন নতুন বিয়ে করেছে তো নিয়ে মাথায় কাজ করছে না, মানে কি ছিনু আর কি হুনু আর কি যে পেয়েছি আর কি এরকম ব্যাপার। নতুন বিয়ে করেছে, তার স্ত্রীকে খুব আদর করতে করতে বলছে, নাসিমা তোমার হাতটা না আমার মায়ের মতো দেখতে অনেকটা। ও তো বুঝে না, ও বলে দিয়েছে তুমি যখন হাসো না অনেকটা আমার মায়ের মতো লাগে, তুমি যখন চলো তুমি যে তোমার পা ফেলার ক্যাপাসিটিটা অনেকটা আমার মায়ের মতো ব্যাপার। ওর স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গগুলো মায়ের সঙ্গে তুলনা করে দিয়েছে। আচ্ছা বলুন তো এটা পাপ কি পাপ নয়? পাপ। এটা কত বড় পাপ, যদি এটা ওজন করা হয় তা পাল্লার দড়ি ছিঁড়ে যাবে। কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে এটাতে বলা হয় জিহার। আর এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। কি আয়াত? আয়াত শুধু নয়, একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সূরা মুজাদালা। কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। এই সূরাটা একবার পড়ে দেখবেন যে জিহারের জরিমানা করেছেন আল্লাহ। জরিমানা কি? 1, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। একটা গোলাম নিজের টাকা দিয়ে কিনে আজাদ করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে পারবে। কেউ যদি স্ত্রী অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি তুলনা করে দেয় তার জরিমানা প্রথম কি? গোলাম কিনে
আজাদ করে দিতে হবে। মৌলভী সাহেব, গোলাম কিনে আজাদ করার মতো পয়সা আমার নেই। আল্লাহ বলছেন ফাইনলাম ইয়াস্তাতি, আল্লাহ তাআলা বলছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তুমি যদি গোলাম আজাদ করতে না পারো, শাহরাইন মুতাতাবিআইন 60টা রোজা রাখতে হবে। দ্বিতীয় অপশনের জরিমানা। জরিমানা রোজা করছেন, 58টা হয়েছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। ঠিক 57টা হয়েছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? যদি বলছেন এত কঠিন, এইটুকু কথা বলার কারণে আল্লাহ বলছে যদি গোলাম আজাদ করতে না পারো, তুমি যদি 60টা রোজা করতে না পারো, ফাইনলাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খেতে দাও। আচ্ছা বলুন তো, জিহার মায়ের সঙ্গে স্ত্রীকে তুলনা করলে 3টে জরিমানা, 2টো জরিমানা কি দিয়ে? কি দিয়ে? সাদাকা, দান দিয়ে। কি বললাম বুঝলেন? কি দিয়ে? সাদাকা, দান দিয়ে। 2টো জরিমানা দান দিয়ে। গোলাম আজাদ করতে হবে মানে ওটাও সাদাকা, আর 60 জন মিসকিনকে খেতে দিতে হবে, এটা কি? সাদাকা। তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ তার ভুলগুলোকে যদি রবের নিকটে ক্ষমা করে নিতে পারে, ভুলগুলো যদি রবের নিকটে পরিষ্কার করে নিতে পারে, মাধ্যম সব জায়গাতে বলা হয়েছে 2টি জিনিস। 1 সাদাকার মাধ্যম, 2 সিয়ামের মাধ্যম। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো। ওয়ালা বিশিক্কি তামারিন, যদি তোমার কাছে নিরুপায় কিছু নেই, খাজুরের একটা টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার একেবারে শেষ উপায় আল্লাহ রাসূল কি বললেন? সাদাকা, তাই না? এইবার একটা কথা আপনাদেরকে বলি,